নিমিষেই সবকিছু বদলে দিতে পারে। কেউ হয়তো ঘুমাচ্ছে, কেউ চা খাচ্ছে, কেউ অফিসে যেতে রেডি হচ্ছে। হঠাৎ মাটি কাঁপতে শুরু করতেছে। সবকিছু হয়ে যায় এলোমেলো। জিনিসপত্র সব পরে ভেঙে যায়, মানুষ প্রাণ বাঁচাতে ছুটে পালায়। আর এসব ভয়াবহ কাণ্ড রেকর্ড করে সাক্ষী থাকেন নিশ্চুপ সিসিটিভি ক্যামেরা। চলুন আজ ভয়ঙ্কর কিছু ভূমিকম্পের সিসিটিভি ক্যামেরার রেকর্ড হওয়া ভয়াবহ দৃশ্য দেখা যাক। আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। 2020 সালের 30শে অক্টোবর হ্যালোউইনের একটি বিজ্ঞাপন অফিসে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই ভূমিকম্পের দৃশ্য। হঠাৎ এই বিল্ডিং কাঁপতে শুরু করে। 6.6 থেকে 7 মাত্রায় ভূমিকম্প শুরু হয়। সবাই ছুটোছুটি করতে শুরু করে। সিসিটিভিতে দেখা যায় একটা মেয়ে ভয়ে দৌড়ে গিয়ে তার জিনিসপত্র তুলে নিচ্ছে। অফিসের জিনিসপত্র ভয়াবহভাবে দুলছিল। একটা মেয়ে বিল্ডিংয়ের দেয়াল ধরেছিল। একজন কর্মী দৌড়ে গিয়ে টেবিলের নিচে ঢুকে পড়ছিল। একজন নারী প্রিন্টার ও কম্পিউটার আঘাতে গুরুতর আহত হয়ে যান। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার এখানেই শেষ নয়। এই একটা ভূমিকম্পের পরে 1400টা আফটার শক আসে। তার মধ্যে 43টা ছিল 4 মাত্রা। 2019 সালে 22 এপ্রিল ফিলিপাইনের ক্লাব ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এই ভয়াবহ ভূমিকম্পের সিসিটিভি ফুটেজে উঠে আসে। যাত্রীরা প্লেনের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ 6.1 মাত্রা ভূমিকম্প শুরু হয়। যাত্রীরা ভয়ে প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটোছুটি করছিল। কিন্তু হঠাৎ আটকে যায় যাত্রীরা ও ছাদ থেকে ধ্বংসাবশেষ পড়তে থাকে। সিসিটিভিতে দেখা যায় পুরা বিমানবন্দর যেন একটি তাণ্ডবের স্থানে পরিণত হয়েছে। ছাদ থেকে লাইট ভেঙে 2 জন নারী গুরুতর আহত হন। 2022 সালে 1 জুন চীনের সিচুয়াং শহরের ইউএন প্রদেশে আঘাত হানে 6.1 মাত্রার ভূমিকম্প। কিন্তু এখানে যা দেখা যায় তা সত্যি প্রশংসা করতে হয়। লুয়ান মিডল স্কুলের ছাত্ররা কিভাবে একসাথে টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এর মানে হচ্ছে এই বাচ্চাদের অনেক ভালোভাবে ট্রেন দেওয়া হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো ছাত্ররা ভূমিকম্পের সাইলেন্স শুনে টেবিলের নিচে লুকিয়ে পড়েছিল। ভূমিকম্প হানার 9 সেকেন্ড আগেই 2 কোটি মানুষের কাছে সতর্কবার্তা গিয়েছিল। 2023 সালের 9 সেপ্টেম্বর চীনে সিচুয়ান প্রদেশের লোডিং কাউন্সিতে 6.6 মাত্রা ভূমিকম্প হয়েছিল। একটা দম্পতি গাড়ি চালিয়ে ঘরে ফিরছিল। কিন্তু এই মুহূর্তে ক্যামেরা দিয়ে তারা এই ভিডিওটি করে। সালে 28 সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে একটি ভূমিকম্প আঘাত হানে। 7.5 মাত্রার একটি ভয়ঙ্কর ভূমিকম্প। কিন্তু আসল ভয় তখনই শুরু হয় যখন সুনামির ঢেউ শুরু হয়। প্রথমে 5 ফুট উচ্চতায় ঢেউ, তারপর 18 ফুট উচ্চতায় তছনছ করে দেয় সমস্ত কিছু। সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল মানুষ কোনো একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ এক ভূমিকম্প আসে। সবাই উঠে ছুটোছুটি করে পালানোর চেষ্টা করছিল। ছাদ থেকে ইট খুলে পড়ছিল। মেঝে থেকে টাইলসগুলো ভেঙে যাচ্ছিল। চারদিক থেকে পানি ঢুকে যাচ্ছিল। আর বন্দরের পাশে সিসিটিভি ক্যামেরা ভেঙে পড়তে যাচ্ছিল। একটা ক্রেন উল্টে গিয়ে রাস্তায় আছড়ে পড়ে।
2015 সালে 25 এপ্রিল নেপালের ইতিহাসে গত 100 বছরে এমন ভয়াবহ ভূমিকম্প কখনো হয়নি। 7.8 মাত্রার একটি প্রলয়নকারী ভূমিকম্প। এই ভূমিকম্প শুধু শহর ধ্বংস করেনি, মাউন্ট এভারেস্টের তুষারধস সৃষ্টি করেছিল। ত্রিপুরা শহরের সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, হঠাৎ ভূমিকম্প সৃষ্টি হলে রাস্তার মানুষজনের সব একসাথে জড়ো হয় এবং আতঙ্কে কাঁপতে থাকে। কেউ উঁচু ভবনের সামনে দাঁড়াতে চাচ্ছিল না। ভূমিকম্প থামার পরেও কেউ নড়ছিল না, কারণ তারা জানে ভূমিকম্পের পর আফটার শক আসতে পারে। কিন্তু এই ক্লিপে সামান্য ভিডিও দেখা গেছে, কিন্তু পুরা নেপালে 6 লক্ষ ভবন ভেঙে গিয়েছিল, 15,000 মানুষ মারা গিয়েছিল।